হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওক ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশত ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে ওকে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই যেটা থেকে দেখুক, কথা কর না কে না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে ওই শিব শিব পাচ্ছে একটা, ও ঘরের মধ্যে রে কে তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি নামাজি তাহাজ্জুদ পড়িস, হ্যাঁ কথা কর। আবার 6 তলার নিচে পুকুরের পানি বাঁধাইতেছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাক বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? ডুবকি এই মাথা থাপড়িয়া পানি শেষা পর যখন কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হতে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি খেরে উঠলে রে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বাঁচাছে বা আমাকে রে, ওলে ওলে যে যেভাবে ঘুরিছে ভালো মানুষ উলিয়ে গেলে এমনি মরে রে ভাই। আরে ওই ওই আয়না ঘর যখন প্রথম দেখাচ্ছে 5 তারিখের পরে, তখন লেখেছে ফেসবুকে হাত দুর্বল যারা, তারা তখন দেখেন না। আমাকে ব্যথা করছে, আব্বা দেখবেন, আমি না বা আমি ওর লেখা আছে দেখমই না, আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো তাকে। কি ভাই হাসান ভাই, হাসান ভাই ইসলাম বিজয় করা লাগবে রে, বলতে এমপি বানান লাগবে এটি, কি কথা বল না, এমপি খালি একটা এমপি বানালে এটি, এই 2 থানা মিলে 1 এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ, পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার আমি আইনমন্ত্রী, এদেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হাররামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম, আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম, যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গায় 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি, সুদ হারাম বাইরে মার, সুদ হারাম, হুজুর লাভ হবে না। একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে, এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনদিন সরকার নামাজের কথা কথা? আমরা শিখরে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়ে মরে যাচ্ছে, মানুষ আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা জুম্মত যায় না। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটা ওযুও করে না,
আপনার একটা নামাজি বেটা যদি গেলি আপনার কবরের পাশে যা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, কি শান্তির ধর্ম রে। এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মোলে ওরি দেখতে যাবি কেউ, খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আর খালি আব্বা মরে গেছে রে আজ আর দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন, তাহলে আপনার জান্নাত হলো না? তা আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? সাইদিক মারলো কি মুরব্বি ভাইরা আমার, আজকের এই দাইনপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না। বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা আজকে এই দাইনপুরের ভাইয়েরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আবার ভাটে দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরা এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেয়ারা দেখলে জীবন শান্তি, বেড়ার চেয়ারা দেখলে জীবন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠায় দেবো, 5 মিনিটের ভেতর যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। আমার মা বোনেরা যারা আছেন, মা আপনারা উত্তরসূরি খাদিজা রহিমার আপনাদের কাছে অনেক টাকা আছে, মা একটু করে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, যে মায়ের ছেলে নেই ছেলে দিয়ে দেউক আল্লাহ, যার সন্তান নেই সন্তান দিয়ে দেউক আল্লাহ তাআলা, ওই মাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেউক। আমার যুবক ভাইরা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেটে আছে আপনারা একটু দিতে থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিন। আসুন আমার ভাইরা, অনেকের মা বাবা দুনিয়াতে বিদায় হয়েছেন, যদি বেঁচে থাকতেন কত খাদ্য লাগতো, খোরাক লাগতো, চিকিৎসা লাগতো। ও দুনিয়ার নেক সন্তানেরা এই কোরআনের মাহফিলের জন্য অর্থ দিবেন। আবার আগামী বছর বড় ধরনের মাহফিল হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই মাহফিলের জন্য আপনারা একটু এই খরচটা যাতে আগিয়ে যায় একটু দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের মৃত্যু পিতামাতা যারা কবরে গেছে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে। জোরে কন্যা মারহাবা। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আরে যে ব্যাগ নিয়ে যাচ্ছে, বাপ রে, কি রে নাম কি আপনার? গফফার, আব্দুল গফফার ভাই 1000 টাকা ধরে গান মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আব্দুল হাজী সাহেব নাকি? আল্লাহ আলহাজ আব্দুল গফফার, আল্লাহ আমার ভাই কি সুন্দর মানুষ। আল্লাহ তোমার কাবার মেহমান। আল্লাহ যে হাতে হজরে আসওয়াদ মুখ দিয়ে চুমা দিয়েছেন, যে হাত গিলাবে স্পর্শ করেছে, যে হাত দিয়ে শয়তানকে পাথর মেরেছে, আল্লাহ ওই হাতটা জাহান্নামে দিবেন না, জান্নাতের জন্য কবুল করে নেন। নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সকালে দাঁড়িয়ে কামে জুম্মাত যায়, যাই জীবনেও নামাজ পড়ে না, উই কবি তোর পাশে নামাজই পড়বো না।
তুই দাড়ি কামালো কে? হ্যাঁ কথা বল। এই বাংলাদেশে ১.৫ লক্ষ নেতা আছে, ১.৫ লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাজ আছে, কিন্তু মুখোদ্ধারী নাই। কথা বল। তাহলে ৩০০ জন ইমাম দাড়ি কাটিছে, এই জন্য তুই নামাজ পড়ল না। আর ৫ লাখ লোকের ইমাম ওই নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় সয়ুক্ত। চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহেলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়া মদিনার ১২.৫ লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রসুল করেছিলেন। সেই কোরআনে আমাদের কাছে আছে, দেশ আছে, অথচ ইমানদার আছে, শান্তি। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার? কোরআন দরকার। তো কে মানা করছিল তুর্গক? সেদিনকে তানোর গেছি মাহফিলত, প্রায় ১.৫ লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারু শক্তি নাই। জনগণ করছে ঠিক। আমি তো মঞ্চ বসে আছি, বুঝছেন? আমি বললাম ভাই, নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি নাই, এটা অরিজিনাল সত্য কথা। কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদাত বানি যায়, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জেনার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি? নেতাই যদি খুলে দেয় তো টাকালে দাবার পারল না কে? হ্যাঁ মানে আল্লাহ আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান। পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বলল তালেবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থুয়া, ট্যাঙ্ক থুয়া, রাইফেল থুয়া, প্লেন থুয়া পলাতে বাধ্য হচ্ছে। ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কছে এরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে যাবে কাজ করে। আর বাংলাদেশত আরে ব্রিফ কেসে তুললে তাও কারিলে চলে যায়। এই কথা বলে
কছে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবি কে চুরি করবার আসে, সাথে সাথে হাত কেটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে দেয়। আরে ওইদিক টাকানের মানুষ নাই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা, ডালিম আর আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তামাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের। আর আমাদের দেশে কি হলো, এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার, আমরা চাকরি আছে এখন? বাপরে, ভোটের দিনে পুলিং অফিসার কাছে থাকাই যায় না। বাপরে বাপ, খালি কালি ভরে দাও। আমরা ভোট দিবে গেলে কালি ভরে দেয়, আর যখন দাফোটা নেতা গেছে কয় না কালি ভরান যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি এক দিয়ে মারিচ্ছে। 1700 ভোট দিয়েছে একজনে। কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং, তাই দা কথা কেবা তোমরা এগুলো কি করছ, কই দেয় মুখ চুপ চুপ চুপ। তনুই যে আবার পুলিশ কথা, ভাই আপনার এটি আছেন তে ভোটগুলো এঙ্গে করিচ্ছে, তাহলে এলে কি করছে না, দেখা চলবি, কোয়া যাবে না। না, এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে